আমার শরীরের লোম খারিয়ে যাচ্ছে যে তো আমার বাবা নাই। একটা ছোট একটা উদাহরণ দিচ্ছি। আমার বাবা একদিন আমাকে বললো, আমি বললাম কি বাবা তুমি এই গাছে কেন উঠতেছো, উনি একটা ফল নাকি পারবে আর কি। তখন আমি ক্লাস 8-9 পড়ি। তখন তখন আমার বাবা বললো যে বাবা তোমাকে আমি গাছে উঠাচ্ছি না, যদি তুমি ফলটা পার থেকে পড়ে যাও তুমি নিচে, এই জন্য তোমাকে আমি উঠাচ্ছি না। যে সন্তানের প্রতি বাবার কত ভালোবাসা, ওনার জীবন নষ্ট হয়ে যাক, উনি অ্যাক্সিডেন্ট হয়ে যাক, উনি ওটা কেয়ার করে না। কিন্তু ওই জিনিসটা উনি নিজে উঠতেছে এবং উনি ওটি ফ্যাটি ছিল ওটা কিন্তু আমি উঠতে পারতাম। ওনার জীবনের মায়া কম, ওনার জন্য আমার জীবনে মায়াটা অনেক বেশি। এটা একটা বাস্তব একটা উদাহরণ যে এটা আমাকে খুব নাড়া দেয়। অনেক বছর আগের কথা, প্রায় 30-35 বছর আগের কথা, যে আমার বাবা এটা কিন্তু ওনার অ্যাক্টিভিটিসের মাধ্যমে দিয়েছে যে সন্তানের প্রতি যে সত্যি বাবার অনেক ভালোবাসা থাকে। কেমন বাবা? ভালো বাবা। হ্যাঁ, good dialogue. ঠিক আছে। আমার ক্ষেত্রে আমি সবসময় বাচ্চাদেরকে আমি খুব আদর যত্নে রাখি, যতটুকু আমার তৌফিকে কুলায়। আমি অত বড় লোক না, বাট আমি যতটুকু আমার সাধ্য আছে আমি তাদেরকে যথেষ্ট পরিমাণ আমি চেষ্টা করি তাদেরকে বুঝাইতে এবং দিতে। আলহামদুলিল্লাহ আমি ভালোই করতেছে, সবাই প্রশংসা করে যে না ঠিক আছে, এখন পর্যন্ত ঠিক আছে, পরবর্তীতে কি হবে সেটা বলতে পারবো না, কিন্তু যেহেতু এখন ওরা ছোট, এখন পর্যন্ত ঠিকই আছে, হচ্ছে না। তারপর এই যেভাবে আল্লাহ। আর একটা হলো যে বাচ্চা হওয়ার সাথে সাথে নতুন একটা জিনিস, মানে উদ্বিগ্ন হওয়া বাচ্চার জন্য, অসুস্থতা। বিশেষ করে আমার মেয়ে যখন 2 বছর 3 মাস বয়স, ওর নিউমোনিয়া হলো। এইটা আমার জীবনে একটা সাংঘাতিক কষ্টের মানে স্মৃতি। তখন তো মোবাইল ফোন ছিল না। আমি অফিস থেকে বাসায় এসছি, দেখি যে বাচ্চা চোখ টুক বন্ধ। পিজি হাসপাতালে নিয়ে গেলাম বাচ্চাকে। এক লেডি ডাক্তার বলছে যে এখানে তো সিট নাই, আপনাকে বাচ্চাকে তো আমরা চিকিৎসা দিতে পারবো না। আমি ফ্র্যাঙ্কলি কেঁদে ফেলেছি যে আমার একটাই বাচ্চা। আমি উদ্বিগ্ন হয়ে পড়ি। বাচ্চাদের কোনো সমস্যা আমি মানে মানে আমার 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 নিতে একটু কষ্ট হয়। এটা আমার হতে পারে আমার মানে পার্সোনালিটিটা এরকম যে আমি দুর্বল, আমি বাচ্চাদের কোনো কষ্ট আমি নিতে পারি না। বাবার অ্যাপ্রিসিয়েশন না, আমার কাছে আমাদের ফ্যামিলিতে আমাদের মধ্যে এরকম কোনো কোনো আমার কাছে কখনো এটা অনুভূত হয়নি। কিন্তু যখন আমার মেয়েটা হলো, একটা জিনিস হয়েছে, আমার কাজিনরা, আমার খুবই ঘনিষ্ঠ নিকটাত্মীয়রা, মানে মানে তারা যেন অনুভব করছে যে মেয়ে হওয়াতে বোধহয় একটা বার্ডেন আসলো ফ্যামিলিতে, ওর জন্য এখন টাকা জমা করো, বিয়ে দিতে হবে, এই ধরনের কমেন্টস গুলো। এটা এটা রিফ্লেক্ট করে যে সোসাইটি কি ভাবছে একটা মেয়ে সম্পর্কে। তো এখন ও মনে হয় ওর জবাবটা যারা কাছে আছে তারা পাচ্ছে, যে বার্ডেন না, ও বরং একটা অ্যাসেট। অ্যাসেট আমার আমার এই আর কি। আরে বাবা রে বাবা, মায়া ভরা। কষ্ট হোক, নিজের জান চলে যাক, ওদের তো মানুষ করতে হবে। ছেলেটা ক্লাস 7 পর্যন্ত লেখাপড়া করছিল, মেয়েটা এই মেট্রিক পরীক্ষাটা দিতে পারে নাই টাকার জন্য। আমার মাইয়াটা বেশি বলে, কয় আব্বু আপনি টাকা থাক বা না থাক, আপনি যে এই 2টা নাতিন এদিকে দেখবেন এইসা। আমি বলতে চাই যে ওরা ওরে আল্লাহ ভালো রাখুক, ওরা আরো সুস্থ থাকুক, ওর যাতে আল্লাহ মানুষের মতন মানুষ করে তোলে। আমার বয়স তখন 25-এর কাছাকাছি। ইয়াং বয়সে বাবা হতে পারার যে ভারটা, সেটা আমি তখন সেভাবে বুঝি নাই। তবে বাচ্চাটা যখন আমার হাতে আসছে, আমি তখন I started thanking my wife, the creator and everyone. বাবার যে ভারটা, এই ভারটা বড় অদ্ভুত একটা ভার। কারণ মাদের একটা ন্যাচারাল অ্যাডভান্টেজ থাকে আর কি, সে তাকে জন্ম দিছে। বাবা তো অ্যাকচুয়ালি তাকে ওইভাবে করে জন্ম দেয় নাই,
সেই জন্য সে সবসময় একটা ব্যাকফুটে থাকে। কিন্তু আমাদের সোসাইটিতে মনে হয় বাবার যে রোলটা, এটা হ্যাজ গট এ ভেরি সাটল রোল। মা যেটা হ্যান্ডেল করতে পারে না, সাধারণত বাবাকে দিয়ে সেটা হ্যান্ডেল করায়। তো প্যারেন্টিংয়ের ওইটা একটা বিশাল পিলার বলে আমি মনে করি। মাকে সবচেয়ে বেশি অপরিহার্য মনে হয়, কিন্তু ওই সন্তানের মা সহ সন্তান সহ সবাই কিন্তু বাবাকে সবচেয়ে অপরিহার্য মনে করে। কাজে কেউ কাউকে বাদ দিয়ে না, মাকেও বাদ দেওয়া যাবে না, বাবাকেও বাদ দেওয়া যাবে না। সমাজ কি বললো এটা না, তবে আমার পরিবার, আমি যে আমার ব্যক্তি হিসেবে আর কি, আমি যাদের সাথে আমার সংস্রব, বিশেষ করে ফ্যামিলি, তারপরে প্রতিবেশী, আত্মীয় স্বজন, এদের কাছে আমি মূল্যায়িত। বাবার দায়িত্ব বাবাকে পালন করে যেতে হবে। অতি শাসনে কিন্তু সন্তান নষ্ট হয়, আমি অতি শাসন করি নাই, তবে লেগেছিলাম। লেগে থাকতে হবে, লেগে না থাকলে বর্তমান সমাজ যে চলছে বাংলাদেশে, অনেকে ডিরিল হয়ে যাচ্ছে। না, আমি মনে করি এটা বাবাকে মূল্যায়ন করা হয়, অবশ্যই বাবাকে মূল্যায়ন করা। আমি একজন বাবা, আমি জানি যে আমার সন্তানরা আমাকে কতটুকু ভালোবাসে, আমার ফ্যামিলি আমাকে কতটুকু ভালোবাসে। অ্যাকচুয়ালি মূল্যায়নটা এটা আসে দায়িত্বর উপর থেকে। আপনার সংসারের প্রতি, আপনার সন্তানের প্রতি, আপনার স্ত্রীর প্রতি এই কতটুকু দায়িত্ববান হয়েছেন, অক্লান্ত পরিশ্রম করি, তার প্রতিদান অবশ্যই তারা দিচ্ছে।